আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সার্বিয়ার আজকে ই ভিসা সংক্রান্ত কিছু কথা নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে সার্বিয়ার আমরা নতুন আরও 4জন ক্লায়েন্টের ই ভিসা ডেলিভারি পেয়েছি। 4জন ক্লায়েন্টের আরও নতুন 4জন ক্লায়েন্টের ই ভিসা ডেলিভারি পেয়েছি। সো ই ভিসা সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে বলি, এবং আপনাদের মধ্যে আমি অনেকগুলো ফেসবুক পেজে, অনেকগুলো গ্রুপে আমার ই ভিসা সম্পর্কে অনেক ধরনের মন্তব্য করতেছেন। কে বলতেছে না ই ভিসা এখনও চালু হয় নাই, কে বলতেছে না এটা ফেক ভিসা, এটা এই সেই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি কাউকে কোনো গিবত করা, কাউকে ছোটো করে কথা বলা, সেটা আমার কখনো অভ্যাস ছিল না, আর ভবিষ্যতেও নাই। সো আমি বলি যে যখন কেউ কিছু করে তখন কিন্তু তার সম্পর্কে সমালোচনা করবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এটা নিয়ে। সো আমি যখন রোমানিয়া অনেক বেশি পারমিট একসাথে 70টা 60টা 80টা একদিন সাবমিশন সিলিং বা পারমিট আমি দিতাম, তখন অনেকেই বলতো যে সাইদ ভাই এগুলো মনে হয় রাস্তাতে কুড়িয়ে আনে, এগুলো রাস্তার পারমিট, এগুলো ফ্যাক পারমিট, নয়তো এত পারমিট কীভাবে সম্ভব, বা এগুলো কীভাবে সম্ভব হচ্ছে না, এই সেই ইত্যাদিতে। আসলে কি আদৌ আমার কোনো পারমিট ফ্যাক ছিল? কোনো পারমিটই কখনো ফ্যাক ছিল না। সো আলহামদুলিল্লাহ আমি যেসব ডকুমেন্টস আপনাদেরকে প্রোভাইড করব, অন্যরা পারে কি না জানি না, অন্যরা পারবে কি না জানি না, অন্যরা ই ভিসা দিতে পারে না মানে এই না যে আমি দিতে পারবো না। অন্যরা যেটা পারবে না সেটা আমি পারি, হতে পারে আমি পারি। তো যাই হোক, এই ইত্যাদি সমালোচনা নিয়ে সেটাও অনেকেই বলতেছে স্যার বাংলাদেশিদের ন্যাশনাল ডি ক্যাটাগরিতে ই ভিসা এখনও চালু হয় নাই। ই ভিসা চালু হয় নাই, হবে না যে এটা গ্যারান্টি কে দিল? আমরা যতটুকু জানি তাদের সার্ভারে, তাদের ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায় আমরা যতটুকু জানি সার্বিয়া তারা ই ভিসা দিবে। সো বাংলাদেশিদের ক্যান্ডিডেটদের ই ভিসা দিবে না, তারা তো সেটা বলে নাই। হয়তো অনেকেই পারতেছে না, অনেকে স্টিকার করতেছেন। আমি তো যেহেতু আমি অনলাইন করছি, আমি অনলাইন করার পরে ভিসা পেমেন্ট দিছি, অ্যাপ্রুভাল পাইছি, তারপরে আমি ই ভিসা পাইছি। হ্যাঁ, এখন ই ভিসা যদি না পাই, যদি আমি অ্যাপ্রুভাল নিয়ে ইন্ডিয়াতে যাইতাম, নিউ দিল্লিতে যাইতাম, গিয়ে সে স্টিকার করে আইতাম, তাইলে ঠিক আসলো যে সাইদ ভাই স্টিকার করাই আনছে। আরে ভাই জানি স্টিকার করাইতে তো আমি এখনও স্টিকার করাইতে পারি, স্টিকার তো এমন আহামরি কিছু না। তো একটা যাত্রীর বৈধ একটা ভিসা হইলেই সারে, আপনার এটা ই ভিসা হোক আর এটা স্টিকার ভিসা হোক। যেমন দুবাই একটা সময় স্টিকার ভিসা হতো, সৌদি আরবে স্টিকার ভিসা হতো, পাসপোর্টে স্টিকার লাগতো। এখন যে গভর্নমেন্ট যে স্টিকার তুইলা ই ভিসা দিছে, কখন কি সৌদি আরব মানুষ যেতে পারে না, দুবাই যেতে পারে না? অবশ্যই যেতে পারে, কারণ কি এটা সরকার করছে, তাই আমরা পাচ্ছি। ই ভিসার স্টিকার ভিসার মধ্যে তেমন কোনো তফাৎ নাই। স্টিকার বিষয়টা হলো একটা আঠালো জাতীয় পদার্থ দিয়ে পাসপোর্টের ভিতরে লাগাই দেওয়া হয় এটা স্টিকার, আর যে ইলেকট্রিক অনলাইনে থাকে সেটা হলো ই ভিসা। তো নিউজিল্যান্ডও তো ই ভিসা করছে, ইউরোপের অনেক দেশই এখন বর্তমানে স্টিকার ভিসার পরিবর্তী তারা ই ভিসার দিকে ঝুঁকতেছে। ই ভিসার প্রক্রিয়াটা সহজ এবং স্বচ্ছ, ঠিক আছে? তো তার জন্য এই সমালোচনা যেটাই করতে থাকেন। আমার জাতিদেরকে আমি ফ্লাইট দিতে থাকি, কারণ যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন আমার কাছ থেকে, যাদের আমরা অনলাইন করছি, অ্যাপ্রুভাল পাইছি, ভিসা পাচ্ছি, আপনারা দ্রুত মেহরবানি করে ট্রেনিং এবং ফিঙ্গারপ্রিন্ট করে আমাকে দ্রুত কাগজ দেন আমি ম্যাম পাওয়ার করার জন্য। আপনাদেরকে ম্যাম পাওয়ার করা হইলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো যে ম্যাম পাওয়ার হয়েছে, তখন তো বুঝতে পারবেন যে আসলে এটা রিয়েল না ফেক। আচ্ছা যাই হোক, ম্যাম পাওয়ার আমার আশা করি কাস্টমার যদি আমাকে ফিঙ্গারপ্রিন্ট ট্রেনিং করে দিতে পারে, এই সপ্তাহের ভিতরে আমি ম্যাম পাওয়ার কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? যাদের ভিসা আমরা হাতে পাইছি, আজকে সার্বিয়ার আরও নতুন করে 4 জনের ভিসা ডেলিভারি পাইছি। যে 4 জনের ভিসা ডেলিভারি পাইছি ওনার নাম হলো সার্বিয়ার 259 নম্বর ফাইল আনোয়ার হোসেন, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। সার্বিয়ার 276 নম্বর ফাইল এমডি ফরিদ মিয়া, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। সার্বিয়ার 242 নম্বর ফাইল এমডি শাহ আলম, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। সার্বিয়ার 243 নম্বর ফাইল রনি বুদ্ধা, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। তো যাই হোক, আজকে আরও আমাদের 4 জনের ভিসা ডেলিভারি হয়েছে। গতকালকের আগের দিন ছিল 6 জনের ভিসা, টোটাল 10 জনের ভিসা ডেলিভারি হয়ে গেছে অলরেডি। ইনশাআল্লাহ হতে পারে বিকালের দিকে আরও বেশ কিছু ভিসা ডেলিভারি পাবো, নতুন কিছু আরও ভিসা ডেলিভারি হয়েছে। সো আলহামদুলিল্লাহ ভিসা ডেলিভারি হচ্ছে, ভিসা অ্যাপ্রুভাল আসতেছে আমাদের। বেশ আশা করি এই মাসের ভিতরে মোটামুটি 60 থেকে 70 জনে, এই রানিং মাসের মধ্যে 60 থেকে 70 জনের অ্যাপ্রুভাল পায় এবং ভিসাও পেয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর হিংসা থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে, আমার প্রতিষ্ঠানকে হেফাজত করে, এটা সবসময় বলি। মেইনলি কিছু কিছু জিনিস হ্যাঁ ফ্যাক আছে, যেমন স্টিকার ভিসার মধ্যে ফ্যাক আমি অনেক ভিসা পাই, মাঝে মধ্যে আমাকে চেক করতে দেন। ই ভিসার মধ্যে ফ্যাক আছেন, তো অথেন্টিক ভিসাটা আপনি অনলাইন সার্ভারে চেক করতে পারবেন, তাদের গভর্নমেন্ট সার্ভারে ওয়েবসাইটে আপনার ভিসাটা থাকবে, ঠিক আছে? বারকোড আছে, বারকোড স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন ভিসাটা অরিজিনাল কিনা ফেক। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।